আসসালামু আলাইকুম। হোটেল এলিনাতে প্রতিবারের মতো এইবারও 28শে নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বিউটি অফ লাইফ 10 ইয়ার্স সেলিব্রেশন অ্যান্ড উইন্টার এক্সপো 2025 ভলিউম 4 অর্গানাইজড বাই তারমিন আপু। সেলিব্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক কার্যালয় আতিয়া চৌধুরী ম্যাম। সেই সাথে আরও সম্মানিত সিনিয়র ব্যক্তিগণের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অর্গানাইজাররা এবং উদ্যোক্তাগণ, সেই সাথে আমিও ছিলাম। অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় কেক প্রতিযোগিতা এবং কেক র্যাম্প শো। কেকের টেস্ট এবং ডিজাইনের উপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করা হয়। সেরা 10 জন কেক কন্টেস্টদের পেজের নামগুলো জেনে নেওয়া হয়নি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তারমিন আপুর পেজে আশা করি পেয়ে যাবেন। এরপর প্রতিযোগিতা শেষে আমাদের সবাইকে কেকগুলো টেস্ট করতে দেওয়া হয়। কেক প্রেমীয় কেউ থাকলে আমার সাথে গেলে আজকে অনেক কেক টেস্ট করতে পারতেন। এরপর আমাদেরকে কেক গিফট করা হয়। কোন পেজ থেকে এই কেকগুলো দেওয়া হয়েছে নাকি তারমিন আপুর পক্ষ থেকে দেওয়া হয়েছে জেনে নেওয়া হয়নি, দুঃখিত। কেক থেকে কেকের ডিব্বা বলা যায়, মানে যার মধ্যে কেকটা রাখা ছিল ওটা প্রিমিয়াম লাগছে। কেক খাওয়ার পর ওইটা ফেলে না দিয়ে সংগ্রহ করার মতো ছিল, সুন্দর লেগেছে আমার কাছে। এরপর আরও আয়োজন করা হয় অপরাজয় বাংলা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন। আজকের এই অনুষ্ঠানে বেস্ট একটা মোমেন্ট বলা যায় এটা। এর পাশাপাশি তারমিন আপুর আয়োজনে উদ্যোক্তাদের ট্যালেন্ট, কালেকশন, প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরার জন্য কিছু স্টলের ব্যবস্থা করা হয়, যার মধ্যে রয়েছে জুয়েলারি, কাপড়, হ্যান্ডমেড, হোমমেড কেক, হোমমেড চকলেট, কুশিকাটা কালেকশন এবং মেহেদি স্টল। আমি ভিডিওতে স্টলগুলোর কার্ড এবং ব্যানার দেখিয়ে দিব আপনাদের। এখান থেকে কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে, সুন্দর লাগে, পছন্দ হয়, অনলাইনে অর্ডার করে পারচেস করতে পারবেন। যেহেতু সব দিকে উদ্যোক্তা মেলা বন্ধ, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, যার কারণে উদ্যোক্তারা আপনাদের কাছে ট্যালেন্ট বলেন, প্রোডাক্ট বলেন, কালেকশন কোনো কিছু উপস্থাপন করা হতে বঞ্চিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপনাদের সবার প্রিয় ইব্রাহিম মারজানা আপু, ফটোগ্রাফি পার্টনার ছিলেন দি ইভেন্টো, সেই সাথে সিএন ছিলেন। এবং সবশেষে গানের আয়োজন করা হয়। এটা সেলিব্রেশন অনুষ্ঠান হলেও মূলত অর্গানাইজদের মিলন মেলা বলা যায়, মিট আপ অনুষ্ঠানও বলা যায়। এখানে আশা করি সকল অর্গানাইজরা, উদ্যোক্তারা এসেছেন। দুর্ভাগ্যবশত আমার ভাগ্য সহায় হয়নি বলে আমি সবার সাথে দেখা করার সুযোগ হয়নি। উদ্যোক্তা তৈরি কারিগর, উদ্যোক্তাদের আইডল গার্লস প্রায়োরিটির তাসনুবা আপু, সাথে ছিলেন ফারজানা আপু। এরপর বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম থেকে রুকসানা আপুর সাথে দেখা হয়েছে। সেই সাথে আরও অনেকে ছিলেন, পরিচয় হয়নি বা নাম জানা হয়নি বলে বলতে পারছি না, দুঃখিত। অর্গানাইজ বলতে উদ্যোক্তা তৈরির কারিগর, ওনাদের হাত ধরে বহু উদ্যোক্তা তৈরি হচ্ছে নিজের কেরিয়ার বিল্ড আপ করেছে, আত্মনির্ভরশীল হচ্ছেন বহু মানুষ। সবাইকে একসাথে একই মঞ্চে, একই ছাদের নিচে দেখতে পাওয়া সৌভাগ্য, এটা একমাত্র তারমিন আপুর জন্য সম্ভব হয়েছে। অর্গানাইজরা মঞ্চ তৈরি করে দিয়েছেন, প্ল্যাটফর্ম দিয়েছেন বলে আজ উদ্যোক্তারা 3 দিনের 4 দিনের ফেয়ারে অ্যাটেন্ড করে নিজেদের ট্যালেন্ট, হ্যান্ডমেড, প্রোডাক্ট, কালেকশন সকলের কাছে উপস্থাপন করার সুযোগ পেয়েছে। কিন্তু বর্তমানে ফেয়ার ক্যান্সেল হওয়াতে নতুন উদ্যোক্তা তৈরি তো হচ্ছেই না, বরং যারা উদ্যোক্তা রয়েছে ওনারা নিজেরাই চলতে কষ্ট হয়ে যাচ্ছে। আশা করি তারমিন আপুর সামনে আরও এমন আয়োজন করবে যেখানে দেখতে পাবো উপস্থিত থাকবে সকল উদ্যোক্তা তৈরির কারিগর, অর্গানাইজরা, সেই সাথে উদ্যোক্তারা থাকবেন। উদ্যোক্তাদের যা কিছু সমস্যা, কষ্ট রয়েছে সেগুলো উপস্থাপন করতে পারবে, আলাপ আলোচনা হবে, একটা সমাধান সুরাহা পাবেন সিনিয়রদের কাছ থেকে। এমনটাই আশা করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, নিজের ট্যালেন্ট, কালেকশন, প্রোডাক্ট উপস্থাপন করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, আপনারা বিউটি অফ লাইফের তারমিন আপু, এরপর গার্লস প্রায়োরিটি তাসনুবা আপু, বেস্ট ই কমার্সের পাকিজা টুম্পা আপু, রুকসানা আপু, চট্টগ্রাম ফেস্টিভ্যালের সাজ্জাদ ভাই, ফায়াকুন ফ্যাশন, গার্লস এন্টারপ্রেনারের প্ল্যাটফর্মের তানসি আপু, ফ্যাশন ফর বেকিং বাই নাসরিন আপু, জেরিন আপু, মিতু আপুরা রয়েছে, যোগাযোগ করতে পারেন। আপনাদের সর্বোপরি আন্তরিকতার সাথে সাহায্য সহযোগিতা করার জন্য ওনারা প্রস্তুত। আপনারা কিভাবে শুরু করবেন, উদ্যোক্তা হবেন, সব ধরনের গাইডলাইন বলেন, ইনফরমেশন বলেন পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে, যাতে আপনি একজন সফল সৎ উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। আর স্পেশালি ধন্যবাদ দিতে চাই তারমিন আপুকে, আমার মতো ছোট ক্ষুদ্র সাধারণ একজনকে ওনার মতো এত বড় একটা মঞ্চে সিনিয়রদের নিয়ে আয়োজনে আমাকে অ্যালাউ করার জন্য। এবং আপু আমাকে স্টেজে ডেকে আবার ফুল দিয়ে আমন্ত্রণও জানায়। আমি এটা কল্পনাও করিনি এমন কিছু হবে আমার সাথে। এবং আপু এত সিনিয়র হওয়া সত্ত্বেও এত বড় বড় গেস্ট, সম্মানিত ব্যক্তিগণের মাঝেও আমার মতো ছোট সাধারণ একজন মানুষকে চিনতে পারছে এবং মনে রেখেছে, এটাই অনেক অবাক করার মতো, যার জন্য তারমিন আপুকে ধন্যবাদ, স্টেজে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। এখানে একটা মজার ঘটনা ঘটে আপনাদের সাথে শেয়ার
করি, আমি আগে কখনো এমন নাম অ্যানাউন্সমেন্ট করা, স্টেজে ডাকা এগুলোর মুখোমুখি হয়নি, খুবই কম, এবার সহ 3বার বলা যায়। যেহেতু অভ্যাস নেই এ ধরনের সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় আমার তেমন নলেজ নেই বললেই চলে। আমার ভয় করে, কেমন জানি সবাই দেখতেছে, আমাকে দেখতে কেমন লাগতেছে, মাইকে কিছু বলবে না, তো এগুলো নিয়ে ভয় লাগে আর কি। তো আমাকে যখন স্টেজে ডাকতেছে আমি কি করেছি, ইব্রাহিম মারজানা আপুকে তো চিনেন আপনারা, আমি ভাইয়াকে সাথে নিয়ে গেছি, একা যেতে ভয় করতেছে সেজন্য। তো ভাইয়া বলতেছে যে আমার ওয়াইফ বলছে যে আমি যাইনি, এখন তোমার সাথে যেতে হয়েছে। যাক ভাইয়া অনেক মিশুক, আমার সাথে মজা করে কথাটা বলছে আর কি। তারমিনা আপুও বলতেছে আপনিও থাকেন না, ও আবার কান্না করে দিবে। যাই হোক, যেহেতু আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয়, ব্লগারও না, শুধুমাত্র ভিডিওগ্রাফার, ভালো সুন্দর কোনো কিছু মনে হলে আমি ভিডিও করে শেয়ার করি। এরপরও এত আয়োজনে আমি নতুন হিসেবে সবার সাথে পরিচয় করে দেওয়া হয়, তাহলে আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনাদের জন্য কেমন হবে ভাবুন একবার। সো আপনারা অবশ্যই ফেয়ার বলেন, উদ্যোক্তা বলেন, যে কোনো বিষয় নিয়ে আপুর সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আশা করি সব ধরনের হেল্প পেয়ে যাবেন। আর তারমিনা আপুর অনুষ্ঠান, এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স বলা যায়। সিনিয়র ছিলেন, সেই সাথে উদ্যোক্তারাও ছিলেন, সবার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আশা করি তারমিনা আপু এবং তারমিনা আপুর মতো এমন আয়োজন সামনে আশা করি আরও দেখতে পাবো, আমরা ছোটরা আরও অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আর অনুষ্ঠান এটা একদিনের ছিল, শুক্রবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি অবশ্য দুপুরের পরেই অ্যাটেন্ড করি। এমন একটা আয়োজনের জন্য তারমিনা আপুকে ধন্যবাদ। আপনারা সবাই তারমিনা আপুকে সাপোর্ট করবেন, তারমিনা আপুর পেজে ফলো দিবেন, একে অপরের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।